হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি স্টার্ট করব তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো ভেক্টর স্পেস। তোমরা হয়তো ভেক্টর স্পেস একটু পড়ে নিয়েছো, বাট আমি ট্রাই করব তোমাদের ভিজুয়ালাইজ করতে হোয়াট ভেক্টর স্পেস ইজ। দেখো, আমরা ভেক্টর সম্বন্ধে আমরা যখন ক্লাস 11-এ ছিলাম তখন থেকে আমরা ভেক্টর সম্বন্ধে অনেক কিছু ধারণা হয়ে গেছে। তো আমি ফার্স্ট একটু তোমাদের ওইটা দিয়ে দিই, হোয়াট ভেক্টর। ভেক্টর মানে কি? আমরা একটা অবজেক্ট যার একটা ডাইরেকশন আছে, যার একটা ম্যাগনিটিউড আছে, ঠিক আছে? তো ভেক্টর স্পেস মানে কি? স্পেস অফ ভেক্টর, একটা স্পেস যার মধ্যে কি আছে? ভেক্টর আছে মানে। বাট আমরা যখন ম্যাথমেটিক্যালি বলবো, দেখো ম্যাথমেটিক্যালি আমরা অনেক কিছু এজিউম করে নিই না, যে দিস ইজ দিস। তো আমরা স্পেসের মধ্যে এলিমেন্টগুলি যা কিছু হতে পারে, বাট আমরা ওদেরকে কি এজিউম করব? তার একটা ভেক্টর। যেমন আমি প্রথমে বলে দিচ্ছি, একটা স্পেস যার মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট ম্যাট্রিক্স, আমি কি এজিউম করে নেব? তার একটা ভেক্টর, ঠিক আছে? তো আমি ফার্স্ট স্টার্ট করি তোমাদের 11-এর থেকে। 11-এ আমরা একটা ভেক্টর, যেটাকে সাপোজ ধরো ইউ দিয়ে আমরা ডিনোট করতাম, যার একটা ডাইরেকশন আছে এন্ড তার ম্যাগনিটিউড আছে, সাপোজ আরেকটা ভেক্টর ভি, ঠিক আছে? তো আমরা এটা জানতাম যে আমরা তখন কি করতাম, একটা ভেক্টর যেটা ইউ কে আমরা এইভাবে লিখতাম যে এটা একটা ইউ ভেক্টর, এটা একটা ভি ভেক্টর। তো এই দুইটা ভেক্টর ইউ আর ভি পেলে আমরা দুইটা অপারেশন করতাম। একটা কি? একটা হলো ভেক্টর এডিশন, আর একটা হলো স্কেলার মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? এই দুইটা জিনিস আমাদের এখানেও কাজে লাগবে, বাট আমরা এখানে নট ফিজিক্যালি, দেখো ফিজিক্সের সেন্সটা একটু আলাদা থাকে, বাট আমরা ম্যাথমেটিক্যালি জিনিসগুলি করবো, ঠিক আছে? দেখো, যখন দুইটা ভেক্টর ইউ আর ভি থাকে, তো তাদের আমরা এডিশন করতে পারি। এডিশন করলে কি পাই? আমরা যেটাকে বাংলাতে লব্ধি বলতাম না, রেজাল্টেন্ট ভেক্টর। তো সেটা আরেকটা ভেক্টর পেতাম, সামথিং ইউ প্লাস ভি, সেটা আরেকটা ভেক্টর হতো। মানে ইউ যদি একটা ভেক্টর হয়, ভি যদি একটা ভেক্টর হয়, তাদের প্লাস করলে সেটাও কি হতো? একটা ভেক্টর, ঠিক আছে? তো ভেক্টর মানে এটারও একটা ডাইরেকশন আছে, যেমন এটার একটা ডাইরেকশন আছে, তার একটা ম্যাগনিটিউড আছে। আর এটা যে বের করার একটা সুন্দর একটা ফর্মুলা ছিল, যেটাকে বলতাম ভেক্টর এডিশন বা প্যারালোগ্রাম সামথিং ল, এমন কিছু একটা বলতাম, ঠিক আছে? যেটাকে আমরা এমন ইউ আর এটা কি হতো সেম, এটা যদি ভি হতো তাহলে সরি এটা ভি, ইট ইজ ভি, তাহলে এটা ইউ, এটা ভি, তাহলে এটা কি হতো? ইউ প্লাস ভি ভেক্টর। সো এটা আমরা জানি। আর আরেকটা, এটা হলো কি? একটা ভেক্টর এডিশন, ঠিক আছে? দুটো ভেক্টরকে অ্যাড করলে আমরা কি পাই? আরেকটা ভেক্টর পাই। আর আরেকটা ডেফিনেশন ছিল, সেটা হলো অপারেশন ছিল। ধরো 2 যে কোনো একটা স্কেলার, 2 একটা কি স্কেলার, আর ইউ কি একটা ভেক্টর, ঠিক আছে? তো একটা স্কেলার ইনটু একটা ভেক্টর করলে আমরা কি পেতাম? সেটা একটা নতুন একটা ভেক্টর পেলাম। ধরো 2u আর একটা ভেক্টর পেতাম, বাট এই ভেক্টরটা আর আগের ভেক্টরটার মধ্যে কি সম্পর্ক ছিল? দুটোটার ডাইরেকশন কিন্তু সেম ছিল। 2টা যখন আমরা কোনো স্কেলার ভেক্টরের সাথে ইনটু করি, তখন কি হয়? তখন তার ডাইরেকশন চেঞ্জ হয় না, শুধু তার ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়। তো সেম, বাট আমরা ম্যাথমেটিক্যালি আমরা জাস্ট কি দেখবো? 2 একটা স্কেলার, ঠিক আছে? এটা একটা ভেক্টর। তো দেখো এখানে 2 একটা স্কেলার, মানে এটা একটা আলাদা একটা জিনিস, ইউ একটা ভেক্টর, যেটা একটা আলাদা একটা জিনিস। তো দুটোটাকে যখন কম্বাইন করেছি, তখন কি একটা ভেক্টর পেয়েছি। এই যে অপারেশনটা, এটাকে বলা হয় এক্সটার্নাল অপারেশন, ঠিক আছে? বা স্কেলার মাল্টিপ্লিকেশন বলতে পারো, স্কেলার মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? এক্সটার্নাল বা এটাকে এক্সটার্নাল অপারেশনও বলা হয়। এক্সটার্নাল কেন? কারণ এটা একটা আলাদা একটা জিনিস না, এটা একটা স্কেলার বাইরের একটা জিনিস, যেটা যখন ভেক্টরের সাথে ইনটু করছি তখন কি এটা একটা ভেক্টর হবে। তাহলে দুইটা আমাদের অপারেশন জানতে হবে, একটা ভেক্টর এডিশন, একটা স্কেলার মাল্টিপ্লিকেশন। বাট স্কেলারে আমরা যখন আগের সেমিস্টারে আমরা একটা জিনিস পড়েছি, যেটা হলো ফিল্ড। তো তোমরা যারা পড়োনি, আশা করি আগে একবার ফিল্ড পড়ে নাও ভালো করে, তারপর আমরা জাস্ট এটা বলতে পারবো। দেখো এই যে 2টা আসছে, দেখো আমি আরেকটা জিনিস বলে রাখি। সাপোজ এটা যদি ইউ হয়, সাপোজ এটা হলো একটা ইউ ভেক্টর, ঠিক আছে? যখন কোনো একটা স্কেলার ইনটু করব, তখন কি হয়? জাস্ট এটার লেন্থটা কি ডাবল হয়ে যাবে। এটা ইউ হলে এটা কি 2u হয়ে যাবে। যদি হাফ দিয়ে ইনটু করি, সাপোজ এটা একটা ইউ, এটা যদি হাফ ইনটু করি তাহলে কি হয়ে যাবে? এটা হাফ হয়ে যাবে, এমন সামথিং হয়ে যাবে, হাফ ইউ। বাট এটা একটা কি ভেক্টরে থাকবে। মানে আমি যদি একটা স্পেস নিই ভেক্টরের, তাহলে ওই স্পেসের দুইটা ভেক্টর যদি নিই, দুটোটাকে অ্যাড করলে কি পাবো? আরেকটা ভেক্টর। মানে ওই ভেক্টরটা আবার সেম স্পেসের মধ্যেই থাকবে।
আর আরেকটা জিনিস কি, ওই স্পেস থেকে যদি আমি একটা ভেক্টর নিই আর আরেকটা স্কেলার নিই, স্কেলারটা যখন ওই ভেক্টরের সাথে ইন্টু করবো তখন কি পাবো, আরেকটা ভেক্টর। মানে ওই রেজাল্টেন্ট যে অপারেশনটা, এটাও একটা ভেক্টর, এটাও আবার সেম স্পেসের মধ্যে থাকবে। তাহলে আমার যে দুটো অপারেশন পেয়েছি, ঠিক আছে, একটা ভেক্টর এডিশন, একটা স্কেলার মাল্টিপ্লিকেশন। এবার আমরা ডিফাইন করতে পারবো হোয়াট ইজ ভেক্টর স্পেস। ঠিক আছে, দেখো আমরা জানি, আমরা প্রথম যে সেট অফ অল ভেক্টরকে আমরা কি নাম দেব, একটা সেট ভি। ভির মধ্যে কি আছে, ভেক্টর আছে। ঠিক আছে, বাট অবভিয়াসলি ভি সেটটা নন এমটি হতে হবে, কারণ যদি এমটি হয়ে যায় তার মধ্যে কিছু থাকবে না। আর যখন দেখো আমরা যখন স্কেলার মাল্টিপ্লিকেশন করছি, তো স্কেলারটা কার থেকে আসবে, এই যেমন ধরো আমি 2u করলাম, তো 2টা কি রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার কি একটা ফিল্ড, আমরা এর আগের সেমিস্টারে পড়েছিলাম। তো আমি চাইবো তোমরা আগে ফিল্ড ভালো করে পড়ো। তার মানে আমরা যখন স্কেলার বলবো তখন স্কেলারটা নট অনলি শুধু রিয়েল নাম্বার, যে কোনো আমরা ফিল্ডে কি দেখেছি যে কিছু ফেমাস আমরা ফিল্ড পেয়েছি, একটা হলো আর, একটা সি কমপ্লেক্স নাম্বার, একটা রেশনাল নাম্বার, যার কিছু অপারেশন ছিল প্লাস ডট প্লাস ডট প্লাস ডট, এগুলি কি রেশনাল, এগুলি ফিল্ড ছিল। তো তো আমরা যখন ভেক্টর স্পেসে যখন একটা ভেক্টর করব, যে স্পেসটা এটার যে এটা কার স্পেস, এটা ভেক্টরের স্পেস। আর যে স্কেলারগুলি কার থেকে আসবে, ফিল্ডের থেকে। ঠিক আছে, তাহলে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো ফিল্ড। এটা হলো ফিল্ড। ঠিক আছে, তো আমাদের ভি এর মধ্যে যে এলিমেন্টগুলি তাদেরকে কি বলবো, ভেক্টর। তো यार ভি এর মধ্যে এলিমেন্টগুলি कुछ भी हो सकता है। ঠিক আছে, যে ভি এর এলিমেন্টগুলি আমরা ম্যাথমেটিক্যালি অনেক কিছু হতে পারে, একটা ম্যাট্রিক্স হতে পারে, একটা ফাংশন হতে পারে, ঠিক আছে, কোনো নাম্বার হতে পারে। বাট আমাদের যে আগে যেমন পড়েছি যে শুধু ভেক্টর হলে যে এমন হবে এমন কোনো কথা নেই, যে একটা ডাইরেকশন থাকবে এমন কোনো কথা নেই। যেমন আমরা জানি কি ম্যাট্রিক্সের কোনো ডাইরেকশন নেই, বাট আমরা ম্যাথমেটিক্যালি আমরা ওই এলিমেন্টগুলিকে আমরা ভেক্টর বলবো যারা এই ভিতে থাকবে। আর আমরা স্কেলার কার থেকে নেব, ফিল্ড থেকে। ফিল্ড ইট ইজ নট নেসেসারি যে শুধু রিয়েল নাম্বারই হবে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, আমরা ফিল্ডের ডেফিনেশন আগে পড়েছি যে ফিল্ডের এক্সাম্পলগুলো রিয়েল নাম্বার হতে পারে, রেশনাল নাম্বার হতে পারে, কমপ্লেক্স নাম্বার হতে পারে। তাহলে এই দুইটা জিনিস ফার্স্ট লাগবে। আর কি লাগবে, যেহেতু এটা ভেক্টর তাহলে দুটো অপারেশন লাগবে, একটা হলো ভেক্টর এডিশন আর একটা স্কেলার মাল্টিপ্লিকেশন। তো আমি ভেক্টর এডিশনকে আমি স্টার দিয়ে নোটেশন দিচ্ছি, আর স্কেলার মাল্টিপ্লিকেশনকে 0 দিয়ে, একটা বড় 0 বা এমন একটা গুল্লু বলতে পারো। তো তার মানে কি, ভি এর থেকে যে কোনো দুটো ভেক্টর ইউ আর ভি যদি তুমি ভি এর থেকে নাও, তাহলে ইউ স্টার ভি, এটা কি ভেক্টর এডিশন। দেখো এখানে অলরেডি একটা প্লাস আছে, এর জন্য আমি ওই এটার সিম্বলটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, মানে ভেক্টর এডিশন। ভেক্টর এডিশন মানে কি, দুইটা ভেক্টরকে অ্যাড করলে সেটা আবার কি ভেক্টর হবে, তার মানে আবার ভি এর মধ্যেই থাকতে হবে। আর স্কেলার মাল্টিপ্লিকেশন মানে কি, যে কোনো একটা স্কেলার ল্যাম্বডা, এটা কার থেকে নেব, ফিল্ডের থেকে, আর একটা ভেক্টর নেব ভি এর থেকে। তাহলে স্কেলার মাল্টিপ্লিকেশন কাকে দিয়ে ডিনোট করছি, এটা দিয়ে, এটা হলো স্কেলার মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে ল্যাম্বডা ইনটু ইউ, ল্যাম্বডা, তাহলে অপারেশনটা কি, এটা কার মধ্যে থাকবে, এটা ভি এর মধ্যে থাকবে। তাহলে আমাদের চারটা অপারেশন আছে, একটা হলো ফিল্ডে দুটো অপারেশন যেটা আমরা আগে করেছি, আর ভেক্টরের মধ্যে দুটো অপারেশন থাকবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা হলো ভেক্টর এডিশন স্টার দিয়ে ডিনোট করেছি, আর একটা স্কেলার মাল্টিপ্লিকেশন যেটাকে এটা দিয়ে ডিনোট করেছি। এই চারটা অপারেশন দিয়ে আমাদের কিছু প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, তারপরে আমরা বলবো ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ। ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ। ঠিক আছে, তো অপারেশনগুলি কি আমি ফার্স্ট এটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কি আছে, চারটা অপারেশন আছে, একটা ফিল্ডের দুটো অপারেশন যেটা আমরা আগে জানি, আর ভি এর মধ্যে দুটো অপারেশন, একটা হলো ভেক্টর এডিশন, আমরা এটাকে বলবো স্কেলার মাল্টিপ্লিকেশন। তোমরা বইতে দেখবে অনেক নোটেশন দেয়, তো আমি জাস্ট এখানে এটাকে ভেক্টর এডিশন বলছি, এটাকে স্কেলার মাল্টিপ্লিকেশন বলছি। ঠিক আছে, তো ফার্স্ট কি অপারেশন হতে হবে, ফার্স্ট প্রপার্টি হতে হবে এক নাম্বার, ভি স্টার মানে ভেক্টর এডিশন ইজ এন অ্যাবলিয়ান গ্রুপ। অ্যাবলিয়ান গ্রুপ, অ্যাবলিয়ান গ্রুপ আমরা পড়েছি, মানে কি কমিউটিভ গ্রুপ, মানে ফার্স্ট এটা গ্রুপ হতে হবে স্টারের রেসপেক্টে, মানে ফার্স্ট ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, এরপরে অ্যাসোসিয়েটিভ, এরপরে আইডেন্টিটি, এরপরে ইনভার্স, এরপরে কমিউটিভ, তাহলে এটা অ্যাবলিয়ান হতে হবে। ফার্স্ট প্রপার্টি কি, অ্যাবলিয়ান হওয়ার, যেমন তুমি ভি এর থেকে যে কোনো দুটো ভেক্টর নেবে, সাপোজ u1 u2,
তাহলে কি হতে হবে, ক্লোজার প্রপার্টি হতে হওয়ার জন্য u1 স্টার u2 ভিতে থাকতে হবে, ফার্স্ট প্রপার্টি ক্লোজার। সেকেন্ড কি, u1 স্টার u2 স্টার u3 আর u1 স্টার u2 স্টার u3 এই দুটোটা সেম হতে হবে। প্রথম এই দুটাকে করবে, এরপরে আগের দুটা, তাহলে তোমরা কি রেজাল্টেন্ট যে রেজাল্ট যেটা আসবে তোমরা সেম হতে হবে অ্যাসোসিয়েটিভ। থার্ড কি, একটা এলিমেন্ট থাকতে হবে যেটাকে আমরা জিরো, এই ক্ষেত্রে জিরো ভেক্টর বলবো, ঠিক আছে। যেহেতু ভি এর এলিমেন্টগুলিকে আমরা ভেক্টর বলছি, তাই এই ক্ষেত্রে যে আইডেন্টিটিটা থাকবে সেটাকে আমরা জিরো ভেক্টর বলবো। মানে দেয়ার এক্সিস্ট একটা জিরো ভেক্টর থাকবে, যেটা অ্যাকচুয়ালি আমরা গ্রুপ থিওরি পড়ছি আইডেন্টিটি এলিমেন্ট। তো সেটা ফর অল ইউ বিলংস টু ইউ, সরি ইউ বিলংস টু ভি, ভি তো ভেক্টরটা, তো ইউ স্টার জিরো করলে ইউ হবে। তাহলে জিরোটাকে কি বলবো, আইডেন্টিটি। আর এই ক্ষেত্রে ভেক্টর স্পেসের ক্ষেত্রে এটাকে বলবো জিরো ভেক্টর। আর এরপরে ইনভার্স, প্রত্যেকটা ইউ বিলংস টু ভি এর জন্য কি পেতে হবে, একটা মাইনাস ইউ বা একটা ইনভার্স পেতে হবে, such that ইউ স্টার ইনভার্স কোন একটা এলিমেন্টের সাথে তার ইনভার্স যখন ইনটু করব তখন কি পাবো, আইডেন্টিটি। আর আইডেন্টিটি এর ক্ষেত্রে কি, জিরো ভেক্টর। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা কি, যে ইউ স্টার ভি আর ভি স্টার ইউ দুটোটা সেম হতে হবে। মানে এই পাঁচটা প্রপার্টি স্যাটিসফাই করলে আমরা কি বলবো, ভি স্টার ইজ অ্যান এবলিয়ান গ্রুপ। এছাড়া আরো চারটা প্রপার্টি আছে। দেখো এতক্ষণ অবধি যে পাঁচটা প্রপার্টি আছে সবগুলি কার জন্য হয়েছে, শুধু ভেক্টরের জন্য, ভেক্টর আর ভেক্টর এডিশন। এই স্টারটা কি, অপারেশনটা হলো ভেক্টর এডিশন, শুধু এটার জন্য প্রথম পাঁচটা প্রপার্টি। এরপরে স্কেলারের জন্য মানে ফিল্ডের এলিমেন্টের জন্য, এরপর তিনটা হয়েছে, এখানে পাঁচটা প্রপার্টি, এরপরে 6 নম্বর প্রপার্টি দেখো। 6 নম্বর প্রপার্টি হলো তুমি স্কেলার, আমি বলেছি কি ফিল্ডের এলিমেন্টগুলিকে আমরা কি বলবো, স্কেলার। যে কোনো ধরো λ1 λ2 যদি তুমি f এর থেকে নাও আর u যদি তুমি v এর থেকে নাও, তাহলে ফার্স্ট প্রপার্টি λ1 এর মধ্যে অপারেশন কি হবে, λ1 λ2 কম্পোজিশন স্কেলার মাল্টিপ্লিকেশন। দেখো যখন দুইটা স্কেলার ইনটু হবে তখন কি একটা স্কেলার পাবে, আর যখন এটা কি একটা ভেক্টর, তাহলে স্কেলার আর ভেক্টরের মধ্যে কি হবে, স্কেলার মাল্টিপ্লিকেশন, যেটাকে আমরা এটা দিয়ে বিয়োগ করেছি। এটা হবে λ1 কম্পোজিশন λ2 কম্পোজিশন u, এটা সমান হবে। দেখো এই দুটোটার মধ্যে, এই দুটোটা স্কেলার, তার মধ্যে তার অপারেশন কি হবে, যেখানে এই অপারেশনটা, কারণ এই দুটো এলিমেন্ট কার এলিমেন্ট, ফিল্ডের, তাহলে ফিল্ডের মধ্যে যখন ইনটু হবে তখন কি এই ডটটা হবে। আর এটা হলো স্কেলার আর ভেক্টরের মধ্যে স্কেলার মাল্টিপ্লিকেশন, তাহলে এটা কার সমান হবে, প্রথম λ1 এরপর এটা ইনটু এটা। দেখো এটা একটা স্কেলার মাল্টিপ্লিকেশন, এরপরে এটা স্কেলার মাল্টিপ্লিকেশন করলে আলটিমেটলি এটা কি পাবে, এটা একটা ভেক্টর, আবার এটা কি একটা স্কেলার, তো স্কেলার আবার ভেক্টরের সাথে কি হবে, স্কেলার মাল্টিপ্লিকেশন। দেখো এরপর 7 নাম্বার, এরপরে ল্যামডা নিচ্ছি ফিল্ডের থেকে, আর দুইটা ভেক্টর নিচ্ছি u1 u2 নিচ্ছি ভেক্টর স্পেস থেকে। তাহলে ল্যামডা স্কেলার মাল্টিপ্লিকেশন u1 স্টার u2, দেখো দুইটা ভেক্টরের মধ্যে কি হবে, ভেক্টর এডিশন। আর যখন দুইটা ভেক্টরকে অ্যাড করবে একটা ভেক্টর পাবে, আর এটা একটা স্কেলার, তো স্কেলার আর ভেক্টরের মধ্যে কি হবে, স্কেলার মাল্টিপ্লিকেশন। তো এইগুলি একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, এটার সাথে এটা প্লাস এটার সাথে এটা, মানে ল্যামডা u1 এরপরে আবার স্টার ল্যামডা u2, ঠিক আছে। 7 নাম্বার, এরপরে আমি এটা মুছে দিচ্ছি। এরপর আরেকটা প্রপার্টি আছে, এখানে দেখো দুইটা ল্যামডা একটা ভেক্টর, এখানে একটা ল্যামডা দুইটা ভেক্টর, এরপরে সবগুলি প্রোডাক্ট। 8 নাম্বার প্রপার্টি। এবার দেখো ফার্স্ট λ1, এখানে 8 নাম্বার দেখো λ1 λ2 belongs to the field and u, suppose একটা ভেক্টর u is a vector from v, তাহলে λ1 plus λ2 দুটো স্কেলারের মধ্যে যে অ্যাডটা, এটা কি এই অ্যাডটা হবে, আর একটা এটা যেহেতু একটা স্কেলার আর একটা ভেক্টরের সাথে কি হবে, স্কেলার মাল্টিপ্লিকেশন। এটা হবে হলো প্রথম এটার সাথে এটা, এরপর এটার সাথে এটা, মানে λ1 u, তাহলে এটা কি একটা ভেক্টর আর λ2 u, তাহলে এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টরের মধ্যে কি অপারেশন হবে, ভেক্টর এডিশন স্টার,
ঠিক আছে। আর লাস্ট প্রপার্টি 9 নম্বর হলো, দেখো এটা ফিল্ড, এটার মধ্যে কি একটা মাল্টিপ্লিকেশন রেসপেক্টে কি একটা আইডেন্টিটি থাকবে, যেটাকে আমরা ইউনিটি বলি, যেটার নাম হলো আমরা 1 বলতাম। ঠিক আছে, ইট ইজ নট নরমাল 1, মানে মাল্টিপ্লিকেশন রেসপেক্টে যে আইডেন্টিটিটা হতো সেটাকে আমরা 1 বলি। ঠিক আছে, আর যে কোনো একটা ভেক্টর ইউ, যেটা ভেক্টর স্পেসের একটা এলিমেন্ট ইউ, তাহলে এটা কি কার থেকে আসছে, এটা থেকে, মানে এটা একটা স্কেলার, এটা একটা ভেক্টর, তাহলে এটার মধ্যে কি অপারেশন হবে, 1 স্কেলার মাল্টিপ্লিকেশন ইউ, এটা কি হবে, এটা ইউ এর সমান। দেখো এই ভি একটা ভেক্টর স্পেস উইথ ভেক্টর এডিশন আর একটা স্কেলার মাল্টিপ্লিকেশন, আর ওভার দ্য ফিল্ড একটা ভেক্টর স্পেস হবে যদি এই 9টা প্রপার্টি স্যাটিসফাই হয়। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল আমি বলি তোমাদের, যেমন একটা এক্সাম্পল ধরো, সিম্পল একটা এক্সাম্পল, আমরা r টু দি পাওয়ার n জানি, r টু দি পাওয়ার বা r টু দি পাওয়ার আমি এখানে সিম্পল 3 নিই। 3 মানে কি, এখানে সেট অফ অর্ডার ট্রিপলেট থাকবে a b c such that a b c belongs to রিয়েল নাম্বার, আর ওভার স্কেলারটা নিচ্ছি r মানে রিয়েল নাম্বার। ঠিক আছে, তো আমি এখন চেক করব এটা হলো ভিটা। ঠিক আছে, তাহলে এটা হলো সেট অফ অল ভেক্টর এই ক্ষেত্রে, তাহলে এটা ভেক্টর স্পেস ওভার r কি হবে। আচ্ছা, এটার আগে আমাদের কি বের করতে হবে, যে ভেক্টর এডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন। তো ভেক্টর এডিশন কি, দেখো আমরা ভেক্টর এডিশন যেটা স্টার, এটা ডিফাইন করছি, এটার মধ্যে দুইটা এলিমেন্ট নাও, a1 b1 c1 a2 b2 c2। তাহলে ভেক্টর এডিশন আমরা এইভাবে ডিফাইন করছি যে এটার এলিমেন্টের সাথে এটার প্রথম এলিমেন্টের এডিশন, মানে a1 প্লাস a2 b1 প্লাস b2 c1 প্লাস c2, এটা আমি ডিফাইন করছি ভেক্টর এডিশন। দেখো এই দুটোটাকে অ্যাড করলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, অ্যাড করলে এটা পাবে, এটাও কি একটা ভেক্টর না, এটাও আমার এটাই থাকবে, তাহলে ভেক্টর এডিশন ইজ ডিফাইন্ড। সেকেন্ড, স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মানে যে কোনো ল্যামডা আর এর থেকে নাও, আর যে কোনো একটা ভেক্টর এখান থেকে একটা ভেক্টর নাও a b c, তাহলে স্কেলার মাল্টিপ্লিকেশনটাকে আমি কি দিয়ে ডিনোট করেছিলাম, ল্যামডা গুল্লুটা a b c, সেটা হলো জাস্ট নরমাল, এটা সবার সাথে ইনটু হয়ে যাবে, ল্যামডা a ল্যামডা b ল্যামডা c। দেখো এটা যখন একটা স্কেলার একটা ভেক্টর যখন ইনটু করছো, এটা কি একটা ভেক্টর হবে না, কারণ এটা আবার এটার মধ্যে থাকবে। ঠিক আছে, এবার আমরা চেক করব যে r3 টা এটার উপরে একটা ভেক্টর স্পেস হয় কিনা। দেখো ফার্স্ট প্রপার্টি কি, এই r3 উইথ রেসপেক্ট টু দ্য ভেক্টর এডিশন কি হয় কিনা, অ্যাবিলিয়ান গ্রুপ হয় কিনা। আর আমরা জানি এটা অ্যাবিলিয়ান গ্রুপ হয়, আমরা ভেক্টর স্পেসের মধ্যে গ্রুপ থিওরিতে আমরা পড়েছি যে r3 with star it is an abelian group। ঠিক আছে, যেখানে জিরো ভেক্টরটা কি হবে, যে কোনো ভেক্টর a b c এর সাথে যখন তুমি 0 0 এড করবে তাহলে কি পাবে, তাহলে a b c এ পাবে, কারণ a প্লাস 0 b প্লাস 0 c প্লাস 0, তাহলে এড করলে কি a b c পাবে, তাহলে এটা হলো জিরো ভেক্টর। আর ইনভার্সটা কি পাবে, a b c এর সাথে কত এড করলে, সরি এখানে ভেক্টর এডিশন, কত এড করলে তুমি জিরো ভেক্টর পাবে, তাহলে কত হবে, -a -b -c 0 0 0। তার মানে দিস ইজ দ্য জিরো ভেক্টর এন্ড প্রত্যেকটা ভেক্টরের ইনভার্স কি হবে এটা। ঠিক আছে, তাহলে এটা আমি এজুম করছি তুমি বাকিগুলি করে নিতে পারবে, কারণ এটা এলিয়ান গ্রুপ হবে। ঠিক আছে, আর লাস্টে যে তিনটা প্রপার্টি আছে, তিনটা বা চারটা আছে, এগুলি সিম্পলি হয়ে যাবে। দেখো তুমি, আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকি দুটো তোমরা করে নিও। ফার্স্ট একটা ল্যামডা 1 ইনটু ল্যামডা 2 a b c, যেখানে এটা হবে, এটা কার সমান হতে হবে, ল্যামডা 1 কম্পোজিশন ল্যামডা 2 কম্পোজিশন a b c, এটা সমান হতে হবে। তুমি দুটোটাকে এটা ইকুয়াল দেখাতে হবে না, তুমি দুটোটাকে সলভ করো, দেখো দুটোটা সেম আসবে, বা এটাকে সলভ করো, এখান থেকে তুমি দেখো এটা হয় কিনা। দেখো এখানে ফার্স্ট আমি জানি ল্যামডা 1 ইনটু ল্যামডা 2 কম্পোজিশন মানে কি, এটা সবার সাথে ইনটু হবে, মানে ল্যামডা 1 ল্যামডা 2 a1 ল্যামডা 1 ল্যামডা 2 b সরি a b ল্যামডা 1 ল্যামডা 2 c, এটা সবার সাথে ইনটু হবে। এরপর দেখো ল্যামডা 1 সবার মধ্যে আছে, এটাকে কমন নিয়ে নাও, ল্যামডা 2 a ল্যামডা 2 b ল্যামডা 2 c। এরপর ল্যামডা 1, এটা কি ল্যামডা 1 ইনটু দিস ভেক্টর না, তাহলে আমি স্কেলার মাল্টিপ্লিকেশন দিতে পারি, ল্যামডা 2 a ল্যামডা 2 b ল্যামডা 2 c। দেখো আবার সেম ল্যামডা 2 কমন নাও,
তাহলে আবার কি হবে ল্যামডা টু কম্পোজিশন a, b, c। তার মানে কি এটার থেকে আমি এটা পেয়ে গেছি, তার মানে অল দ্য প্রপার্টিজ আর স্যাটিসফাইড। আর বাকি তিনটা আছে এগুলি তুমি সেম ভাবে এমন সলভ করে দেখবে দুটো দিকে সেম আসবে। তার মানে this R3 is a vector space over R। তাহলে R3 এর যে এলিমেন্টগুলিকে আমরা বলবো ভেক্টর, আর R এর এলিমেন্ট যে কোনো রিয়েল নাম্বারকে বলবো স্কেলার। ঠিক আছে, যদি তোমার কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো। আর নেক্সট ডেট আমি ট্রাই করবো আরো কিছু এক্সাম্পল দিতে বা আরো কিছু থিওরাম তোমাদের এক্সপ্লেন করতে। সো